ঢাকা মেডিকেলে নবজাতক কন্যা শিশু চুরি অভিযোগ। বিস্তারিত দেখুন মোহর আলীর প্রতিবেদনে। ঢাকা মেডিকেল কলেজের ২১২ নম্বর ওয়ার্ড থেকে নবজাতক কন্যা শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ৩ জন রাত 10:30টার দিকে সুখিয়া বেগম নামের একটি প্রসূতি ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। আজ বুধবার ৪ জুন সকাল 10টার দিকে ওই নারী দুটি মেয়ে যমজ সন্তানের জন্ম দেন। ওজন ১ কেজি ৫০০ গ্রাম, অপরার একটি ওজন ১ কেজি ৬০০ গ্রাম। অপুষ্টি হওয়ার কারণে তাদের এনআইসিইউতে নেওয়ার দরকার হয়। এনআইসিইউতে নেওয়ার সময় সুকৌশলে বাচ্চা চোরের সদস্যরা ওই নবজাতক কন্যা সন্তানটিকে নিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দিলে বিষয়টি জানাজানি হয়। নবজাতকের বাবা শরীফুল ইসলাম জানান, আমি পেশায় একজন দিনমজুর। গতকাল রাতে সাভারের কলমপুর এলাকা থেকে আমার স্ত্রী সুকিয়া বেগম, যার বয়স ২৪ বছর, প্রসব ব্যথা দিলে তাকে নিয়ে রাতেই ঢাকা মেডিকেলের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। আজ সকালে আমার স্ত্রীর যমজ মেয়ে সন্তান হয়। পরে আমার আম্মু ২ বাচ্চাকে নিয়ে ওয়ার্ডে বসে থাকে। আমার বড় মেয়ের জ্বর এসেছে। তার জন্য আমি আমার আম্মুকে বলে আমি নিচে যাব প্যারাসিটামল সিরাপ আনার জন্য। ওই সময় পাশে এক নারী বলে, ঠিক আছে, বাচ্চা আমি দেখছি। তারপরে আম্মু একটি বাচ্চা নিয়ে ওই নারীকে একটি বাচ্চা দেয়। আমি নিচ থেকে এসে আম্মুকে বলি, ওই মহিলাটি কই? পরে অনেক খোঁজাখুঁজি পর পাওয়া গেল না। ওখানে ডিউটিতে থাকা এক আনসার বললেন, তিনি বিষয়টি কর্তৃপক্ষের কাছে জানায়। আমরা গিয়ে অভিযোগ করি। তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকায়। মোহাম্মদ শরীফুল ইসলামের স্ত্রী বর্তমানে সাভার কলামপুর এলাকায় থাকতেন পেশার দিনমজুর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা জানতে পেরেছি, তবে সাংবাদিকদের প্রশ্নের ব্যাপারে কথা বলতে রাজি হন না। ২১২ নং ওয়ার্ডে সুখিয়া নামের একটি নারী যমজ মেয়ে সন্তান জন্ম দেন। এরই মধ্যে একটি নবজাতক চুরির ঘটনা জানতে পেরেছি। বিষয়টি সিসিটিভি ক্যামেরা দেখে চোর সরাতে চেষ্টা চলছে। কালামপুর থেকে তোমার নাম কি হাসিনা? এই বাচ্চার দাদি? আচ্ছা, সকালবেলায় কি হয়েছিল? এখানে বসে আছো 2 বাচ্চা নিয়েই? কে মহিলা? ওই মহিলা কি গল্প করছে? কি গল্প? আমি যদি ওইভাবে যে যাই আচ্ছা, আমার কাছে ওই দিয়েছিল কথা মা রাস্তা দেয় তুমি খাইয়ে না আর ওর কাছেই দিয়েছিল আমার পোলা। কিভাবে হলো ঘটনাটা একটু বলেন। ঘটনা হচ্ছে কি, আমি আমার আম্মু নিয়ে বাচ্চা নিয়ে বসে রয়েছি। আমার বড় বাচ্চা শুয়ে রয়েছে, জ্বর আইছে। তা আমি আম্মুর বলতেছি, আম্মু বাচ্চা তো জ্বর আইছে, তো এখন কী করা যায়? তো উনি বলতেছে যে ভাইয়া, তার বাচ্চা জ্বর আইছে, উনি গায়ে হাত দিল, বা বাচ্চা জ্বর আছে, তাহলে এই করেন না, আপনি আমার কাছে দেন, আমি আন্টির সাথে ধরি, আপনি দেয়া বাবুর ওষুধ নিয়ে আসেন। আমি এই বলি আমি তার হাতে দিয়ে আমি বাবুরে নিয়ে আমি ওষুধ আনছি। দেয়া এক পাতা নাফা সিরাপ নিয়ে আমি আয়া পড়ছি। আমার কাছে কি যে আমি তো এই নিয়ে রাত দেখি না আর পাই না। আমি তারপরে তো খোঁজাখুঁজি শুরু করেছি। তারপরে ওনার ম্যাডামে জানাইছি, ম্যাডাম দৌড়াদৌড়ি করছে আমার সাথে। আমি গেটে আসি, দৌড়াইতে ওই গেটে গেছি। তারপরে সবাই জানাজানি। আপনি কি করেন? আমি গাড়িতে লেবারি করি, টাকি। কোথায় করেন? আমি কালামপুরে করি। আমরা কালামপুর। ঢাকা মেডিকেলে কবে আসছেন? গতকালকে। গতকালকে। দেশে বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে আসছেন? না, আমি ধামরাই কালামপুরে থাকি। ওখান থেকে এখানে আসছেন। আজকে কয়টার দিকে আসছিলেন আপনি? আমি গতকালকে আসছি। গতকালকে। বাচ্চাটা চুরি হয়েছে কয়টার দিকে? বাচ্চা আনুমানিক 1টা-1:30টার দিকে। 1টা-1:30টার দিকে। আপনি এখন কি চান কর্তৃপক্ষের কাছে? আমি তো শ্রদ্ধা চাই, কৃতপক্ষের কাছে কই শ্রদ্ধা করুন। আমার সাথে এরকম ছলনা কেন করলো? আমি একজন সাধারণ মানুষ। আপনি কি জোড়া বাচ্চা? আমি বললাম জায়গা দায়ী, আমি আমার বাচ্চার জন্ম দিচ্ছি। এটা কি আপনার প্রথম শিশু? না, আমার এক বাচ্চা, তবে দ্বিতীয় বাচ্চা এটা।